আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো এই সবজিটা আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এটা তো কম বেশি সবাই চিনে, কেউ বলে কায়তা, কেউ বলে কহি। তো আজকে আমি এটাই ভর্তা করব ডিম দিয়ে। কায়তা ভর্তার জন্য আমাদের কি কি লাগছে উপকরণ চলুন দেখে আসি। প্রথমেই আমাদের এই কায়তাটা ভালো মতো ছোলাটা ছাড়িয়ে নিতে হবে, ভিতরে বিচিটা ফেলে পিস করে কেটে নিতে হবে। এই তো আমি কায়তাটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। 2টা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, একটা বড় সাইজের রসুন নিয়েছি, আর 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি। মরিচ আর হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম করে নিয়েছি, যেহেতু আমি ভর্তা করছি। লবণটা স্বাদ মতো। ভর্তার যে মেন উপকরণ সেটা হচ্ছে এই সরিষার তেলটা, 4 চামচের মতো নিয়েছি, আপনারা আরও বেশিও নিতে পারেন। এই তো চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন কায়তাটা আমরা একটু সিদ্ধ করে নিব হলুদ মরিচ দিয়ে। প্রথমে কায়তাটা দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার কায়তাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটা করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সরিষা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করা যাবে না, পেঁয়াজটা জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হতে হতে আমি এখন এই কায়তাটা একটু ম্যাশ করে নিব। কায়তাটা ম্যাশ করা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা কিমা করব আমরা এখন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি প্রথমে কোনো লবণ দিই নাই। ডিমটা কিমা করা হয়ে গিয়েছে, এখন আমরা ম্যাশ করে রাখা কায়তাটা দিয়ে দিব। এই তো কায়তা ভর্তাটা অলমোস্ট ডান। এটা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন, বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।